মঙ্গলবার 11 জুন এবং বুধবার 12 জুন হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। 14 জুন শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এরই মধ্যে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তাও। বাঁকুড়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে এই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। 12 জুন বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যে নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল বুধবার 12 জুন বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বৃহস্পতিবার 13 জুন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল, তবে 14 তারিখের আগে মৌসুমি বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা। বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সপ্তাহের মাঝামাঝিতে গতি পেতে পারে বলেই অনুমান আবহবিদদের। 'মৌসুমী অক্ষরেখা আহমেদনগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগর পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে রয়েছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমী বায়ু, অর্থাৎ আবহাওয়ার একটা বদলের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই প্রবল। বর্ষাটা ঠিক সময় এগোতে শুরু করলেও থমকে রয়েছে এবং খুব শীঘ্রই বর্ষার বৃষ্টি শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার 11 জুন এবং বুধবার 12 জুন হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। চোদ্দই জুন শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। মালদা এবং দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। 12 জুন বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। বর্ষা কবে প্রবেশ করবে তা নিয়ে ইতিমধ্যে নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। এর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল বুধবার 12 জুন বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বৃহস্পতিবার 13 জুন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল, তবে 14 তারিখের আগে মৌসুমি বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার প্রবল সম্ভাবনা রয়েছে, আর সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা। বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকেই রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলেই অনুমান আবহবিদদের।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।